আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আবারও অনলাইন ক্লাসে চলে আসলাম। আমরা আজ অনলাইন ক্লাসের মধ্যে যে বিষয়টি নিয়ে দেখব বা যে বিষয়টি নিয়ে শিখব সেটা হচ্ছে উচ্চতর গণিতের ত্রিকোণমিতি। সাধারণত ত্রিকোণমিতি ছাত্রছাত্রীদের মনে সবসময় একটা ভীতু প্রদর্শন করে উচ্চতর গণিত নিয়ে, বিশেষ করে এমনকি তাদের মনের ভিতরে সঞ্চয় তৈরি হয় যে পারবে কি পারবে না এই ধরনের। কিন্তু আসলে ত্রিকোণমিতি যদি সবচেয়ে সহজ অঙ্ক, আমরা ধাপে ধাপে এটা 5টা লেসন সেশন করব, যাতে করে তোমরা খুব সহজে অনায়াসে শিখতে পারো। আজ আমরা যে ত্রিকোণমিতির যে বিষয়টি নিয়ে দেখব বা যে বিষয় নিয়ে আমরা পড়ালেখা করব সেটা হচ্ছে উচ্চতর গণিতের 8.1-এর কিছু জিনিস, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে আমরা অঙ্কগুলো শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তাহলে ক্লাসে মনোনিবেশ করি এবং দেখি যে কীভাবে করা যায়। আসলে 1 নম্বর, ত্রিকোণ মানে হচ্ছে ত্রিকোণ মানে 3টা কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি হতে হচ্ছে কি 3 কোণের পরিমাপ। তাহলে এখানে ত্রিকোণমিতি হচ্ছে কি 3টা কোণ নিয়ে যেই ত্রিভুজ গঠন, ত্রিভুজে সাধারণত 3টা কোণেই থাকে, কিন্তু একমাত্র একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজের 3টা বাহুর আলাদা বা সেপারেট নাম আছে, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 3টা বাহুর আলাদা সেপারেট নাম আছে, একটা লম্ব, ভূমি আর অতিভুজ, অর্থাৎ লম্ব, ভূমি আর অতিভুজ। আর আদার্স অন্য কোনো ত্রিভুজের এক্সট্রা সেপারেট কোনো বাহুর নাম নেই। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিকোণমিতি নিয়ে পড়ব, এখানে সমকোণী ত্রিভুজের উপরে ডিপেন্ডেন্ট করবে। আচ্ছা, ত্রিকোণমিতির 2টি প্রধান শাখা আছে, একটা হইতেছে কি সমতুলীয় ত্রিকোণমিতি, একটা হচ্ছে গোলীয় ত্রিকোণমিতি। আমরা 9-10 ক্লাসের মধ্যে শুধু সমকোণীয় অর্থাৎ সমতলীয় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হবে সমতুলীয় ত্রিকোণমিতি। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ত্রিকোণমিতির যেহেতু নাকি কোণের উপরে ডিপেন্ড করতেছে, কোণ কয় ধরনের আছে, এই কোণগুলো সাধারণত কোণের পরিমাপের জন্য 2 ধরনের একক ব্যবহার করা হয়। আমরা সাধারণত অন্যান্য যেমন ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ দৈর্ঘ্যের একক, ভরের একক, গ্রামের একক, কেজির একক ব্যবহার করি, এখানে ত্রিকোণমিতির ক্ষেত্রেও সাধারণত 2 ধরনের এককে কী করা হয়, ব্যবহার করা হয়। আচ্ছা, 2 ধরনের একক ব্যবহার করা হয়। তাহলে 2 ধরনের একক যদি ব্যবহার করে, সেখানে ষাটমূলক পদ্ধতি একটা একক ব্যবহার করে, আর একটা বৃত্তীয় পদ্ধতিতে একটা একক ব্যবহার করা হয়। ষাটমূলক পদ্ধতি একক ব্যবহার করা হয় আর বৃত্তীয় পদ্ধতি একক ব্যবহার করা হয়। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ষাটমূলক পদ্ধতিটা কি? ষাটমূলক মানে 60 বলতে বোঝাচ্ছি যে আমরা 60, তাই না? এটা তাহলে, আর যেহেতু নাকি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি। তাহলে কি একটা কোণ কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। আচ্ছা, যে এক সমকোণ সমান আমরা জানি একটা ধ্রুবকোণ। এক সমকোণ সমান সমান ছিল আমাদের ধ্রুবকোণ। ধ্রুবকোণ মানে ফিক্সড কোণ ছিল। তাহলে এক সমকোণ সমান সমান ছিল কী কোণ? একটা ধ্রুবকোণ। ধ্রুবকোণ একটা ফিক্সড কোণ। ষাটমূলক পদ্ধতিতে এই সমকোণকে অর্থাৎ কোণকে কোণের পরিমাপে একক ধরা হয়। এই ষাটমূলক পদ্ধতিতে এই সমকোণকে অর্থাৎ একক ধরা হয়। কি ধরা হয়? একক ধরা হয়। তাহলে ষাটমূলক পদ্ধতিতে সমকোণ কী ধরা হবে? শিক্ষার্থীরা একক ধরা হবে। তাহলে এক সমকোণ সমান সমান এক সমকোণকে 90 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 ডিগ্রি বলা হয়। একটা সমকোণকে, একটু মনোযোগ দাও, এক সমকোণকে যদি আমরা এক সমকোণ অর্থাৎ এক সমকোণকে কয় ভাগে ভাগ করব? 90 ভাগে ভাগ করব। 90 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 90 ভাগে ভাগ করে, মানে 90 ভাগে ভাগ করলে তাহলে এক ভাগ হবে, এক ভাগ হবে 1 ডিগ্রি। কত ডিগ্রি? সমান সমান 1 ডিগ্রি হবে। অর্থাৎ ষাটমূলক পদ্ধতিতে এক সমকোণকে 90 ভাগে ভাগ করব, সেই 90 ভাগে 1 ভাগ হবে, তাহলে কত? 1 ডিগ্রি। 1 ভাগ হবে কত? 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে সমান 60 ভাগ করে এই 1 ডিগ্রি এইটা সমান করব 60 ভাগ করব। 60 ভাগ করে
এই 1 ডিগ্রিকে 60 ভাগ করলে 1 ভাগের মান হবে 1 কি 1 মিনিট। 1 মিনিট। 1 ডিগ্রিকে 60 ভাগ করে 60 ভাগ মানে 60টা ভাগ করে 1 ভাগ হবে 1 মিনিট। একটা অর্থাৎ একটা পার্ট হবে কত 60 ভাগ করে, তাহলে একটা ভাগ হবে 1 মিনিট। 1 ভাগ 60 ভাগ করে 1 ভাগ সমান 1 মিনিট, এই কথা লিখতে পারলাম। আবারও 1 মিনিটকে 60 ভাগ করে 1 মিনিটকে সমান 60 ভাগ করে আবার 1 ভাগ হবে 1 সেকেন্ড। তাহলে আবার 1 মিনিট সমান 60 ভাগ করে 1 ভাগ সমান 1 সেকেন্ড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। এখান থেকে আমাদের 60মূলক পদ্ধতি অর্থাৎ 60মূলক পদ্ধতিতে সমকোণের কোন বিষয়গুলো চলে যেত। তাহলে 60 সেকেন্ডে সমান পাইতেছে 1 মিনিট, তাহলে এখানে পাইতেছে 60 সেকেন্ড সমান করতেছে 1 মিনিট। 60 মিনিট সমান 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয়, 60 মিনিট সমান 1 ঘন্টা অথবা 1 ডিগ্রি। 1 ডিগ্রি আর 90 ডিগ্রিতে 1 সমকোণ। 90 ডিগ্রি সমান 1 সমকোণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে মূল বিষয়টা পেলাম কি 60 সেকেন্ডে হয়তো 1 মিনিট, 60 মিনিটে হবে 1 ডিগ্রি, 90 ডিগ্রিতে 1 সমকোণ, 90 ডিগ্রিতে 1 সমকোণ। এটা ছিল অর্থাৎ আমাদের 60মূলক পদ্ধতির সাথে সম্পর্ক। কত পদ্ধতির সাথে সম্পর্ক? 60মূলক পদ্ধতির সাথে মূল বিষয়টা থিমটা সম্পর্ক। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর পার্টে আমরা একটু লিখিয়ে গিয়ে সম্পর্ক। এরপরে আমাদের ইতিহাসে কি অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি। 60মূলক গেল কি পদ্ধতি? বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপ একক ধরা হয় রেডিয়ান। কোণের পরিমাপ একক সমান কত? রেডিয়ান। তাহলে রেডিয়ানটা কি আসলে? রেডিয়ানও একটি ধ্রুবকোণ। রেডিয়ানটা কি তাহলে আমাদের এটা জানতে হবে। রেডিয়ানটা কি আমাদের ফার্স্টে এটা জানতে হবে। তো রেডিয়ানটাও কি একটা ধ্রুবকোণ। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো রেডিয়ানটা কি আমাদের কী হবে ফার্স্টে জানতে হবে। আচ্ছা রেডিয়ানটা হইতেছে কি, যেমন একটি বৃত্তের চাপে একটি বৃত্ত অঙ্কন করার সময় যে ব্যাসার্ধ নিয়ে যে পর্দার উপর এখান থেকে যতটুকু মান থাকে, এই মান নিয়ে একটা ক্যালকুলেশনকে চাপ অঙ্কন করলে যে একটা কোণ একই চাপের উপর যে কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধ সমান পর্দার উপরে এক বিন্দু থেকে মান নিয়ে আরেকটা বিন্দুতে গেলে যতটুকু চাপ উৎপন্ন করে, সেই চাপটা যে যতটুকু কোণ তৈরি করে সেই কোণটাকে বলে একটি 1 রেডিয়ান কোণ। কি রেডিয়ান কোণ? 1 রেডিয়ান কোণ। আচ্ছা এই রেডিয়ান হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে একক। তাহলে রেডিয়ান বৃত্তীয় পদ্ধতিতে একক, অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রের যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান কোণ বলা হয়। কি বলা হবে? 1 রেডিয়ান কোণ। আচ্ছা 2 নম্বর স্টেপে আমাদের রেডিয়ান কোণ চলে আসলো, ব্যাসার্ধ কোণ। এখন তাহলে রেডিয়ান আমরা বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক কি? রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক কি? রেডিয়ান। আর 60মূলক পদ্ধতিতে কোণের একক কি? কোণ। আচ্ছা বন্ধুরা, আমরা এখন দেখব ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান পরিমাপের সাথে সম্পর্ক। ডিগ্রির সাথে আর রেডিয়ানের সাথে একটা সম্পর্ক তৈরি করব। ডিগ্রি টু রেডিয়ান। আচ্ছা আমরা জানি আমাদের সাথে একটা সম্পর্ক ছিল, একটা ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক, অর্থাৎ ডিগ্রি টু রেডিয়ান সম্পর্ক, ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক। আচ্ছা আমাদের মূল বিষয়টা ছিল এরকম, 1 ডিগ্রিতে আমরা সাধারণত ডিগ্রি আর রেডিয়ানের সাথে একটা সম্পর্ক ছিল যে 1 ডিগ্রিতে পাই/180 রেডিয়ান। 1 ডিগ্রিতে যেমন যদি বলি 1 ডিগ্রিতে পাই/180 রেডিয়ান।
সূত্রটা সেরকম 1 ডিগ্রি সমান সমান কত π/180 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ানে কত হইতাছে, তাহলে 1 রেডিয়ানে হইতাছে কত, তাহলে 1 ডিগ্রিতে যদি π/180 রেডিয়ান হয় তো 90 ডিগ্রিতে কত হবে, 90 ডিগ্রিতে হবে 90 π/100 কত 80 রেডিয়ান। তাহলে 90 দিয়ে কাটা গেলে π/2 রেডিয়ান, π/2 রেডিয়ান। তাহলে 45 ডিগ্রিতে কত হবে একটু লক্ষ্য করি, 60 ডিগ্রিতে কত হবে, তাহলে 90 এখানে হবে 60 π/180। তাহলে এটা কাটাকাটি করলে π/3 রেডিয়ান। 60 ডিগ্রিতে আছে π/3 রেডিয়ান। আচ্ছা 45 ডিগ্রিতে কত হইতেছে, তাহলে 45 π/180 π/4 রেডিয়ান। 4 5 0, 4 4 16 17 18 π/4 রেডিয়ান। আর 30 ডিগ্রিতে আছে, 30 ডিগ্রিতে আছে 30 কত 180 π/6 রেডিয়ান, π/6 রেডিয়ান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ডিগ্রির সাথে রেডিয়ান একটা সম্পর্ক দেখতে পাই। ডিগ্রি টু রেডিয়ান অর্থাৎ 1 ডিগ্রিতে আছে π/180 রেডিয়ান মূলত হইতেছে, তাহলে 90 ডিগ্রিতে আছে π/2 রেডিয়ান, 60 ডিগ্রিতে আছে π/3 রেডিয়ান, 45 ডিগ্রিতে আছে π/4 রেডিয়ান, আর 30 ডিগ্রিতে আছে π/6 রেডিয়ান। অর্থাৎ এভাবে ডিগ্রির সাথে রেডিয়ানের একটা সম্পর্ক বিল্ড আপ হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা সূত্রগুলো যদি অ্যাপ্লাই করে যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করে, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে খুব সহজে অনায়াসে অঙ্কগুলো আমরা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এটা পার্ট 1 আমরা অন্তর্ভুক্ত করলাম, পর্ব 1 হিসেবে ধরলাম। অর্থাৎ এটা অনুশীলনী ধরো 8.1 এরপরে আমরা এখন থেকে অঙ্ক শুরু করব, পরবর্তী সেশনে পার্ট 2 এর মধ্যে গিয়ে অঙ্ক শুরু করব।